কতদিন ধরে এই ব্যবসা কতদিন ধরে করেন? আল্লাহ ভাই এগুলা কি বলতেছেন? এই ব্যবসা কতদিন ধরে করেন? এই ব্যবসা কতদিন ধরে করেন সত্যি করে বলেন। জান তো ভাই আপনি এখানে এরকম করতেছেন কেন? আমি যাব এই যে আপনি যে বাইকটাতে যে বসে আছেন না, এই বাইকটা কি আপনার? না ভাইয়া আচ্ছা আপনার না, এই বাইকটা হচ্ছে আমার। এই যে দেখেন বাইকের চাবি, ঠিক আছে? এই যে দেখেন আমি স্টার্ট দিই আপনারে, দেখাই আমি। আপনি যে বাইকটাতে বসছেন, এই যে দেখেন বাইক স্টার্ট দিছি, ঠিক আছে? সো আপনি যে আমার বাইকটাতে বসছেন, আপনি কি আমার পারমিশন নিছেন? সরি আমি বুঝতে পারি নাই, আসলে আমার মনটা ভালো নয় তো সেজন্য আমি একটু বইসা রইছি। মন ভালো না? এখন আরো কত কিছু বলবেন, মন ভালো না এটা সেটা আমি যাবি। এরকম ভাবে বলতেছেন কেন? তাইলে আমি কি বলবো আপনারে? আপনি আমার বাইকে বসে আছেন, আপনি জানেন বসলেই কি এটা চুরি হয়ে যায়? আপনার বাইকে আপনি বাইকে যে বসছেন আমার কাছ থেকে পারমিশন নিছেন আপনি? আচ্ছা আপনি তো ছিলেন না, আমি কিভাবে পারমিশন নেব? তারপর আমার মনটাও ভালো না সেরকম, সেজন্য আপনি থাকেন কোথায়? আপনার পরিচয় দেন। আপনার নাম কি? আমার নাম পরি। কি নাম? পরি। পরি? ও মা গো, পরি হইলে তাহলে আপনি এখানে বসে আছেন কেন? আপনি তো আকাশে উঠবেন। হ্যাঁ ভাইয়া জোকস করেন না, ভালো লাগতেছে না। আসলে আপনার নাম পরি? হ্যাঁ। কই থেকে আসছেন? আমি ভাইয়া আসছি কিশোরগঞ্জ থেকে আসছি। কিশোরগঞ্জ? আপনি কিশোরগঞ্জ থাকেন? হ্যাঁ। এই কিশোরগঞ্জ থেকে ঢাকা আসছেন কেন? ভাইয়া একটা কাজেই আসছিলাম। কাজে আসছেন মানে কি কাজে? আসলে ভাইয়া আমার ছোট থেকে স্বপ্ন ছিল যে আমি অনেক বড় একটা সিঙ্গার হব। কি হবেন? অনেক বড় একটা একটু singer জোরে হব। বলেন, আমি আবার কানে কম শুনি। ও, আমার ছোট থেকে স্বপ্ন ছিল যে আমি অনেক বড় একটা সিঙ্গার হব। আচ্ছা। এবং সবাই বলতো যে আমার স্কুলে বা সবাই আমার ফ্যামিলি সবাই বলতো অনেক ভালো গান পারি। হ্যাঁ। তো সেই থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা বড় একটা সিঙ্গার হব। মানে সিঙ্গার মানে শিল্পী হইবেন আপনি? তো শিল্পী হইবেন আপনি, মানে শিল্পী হওয়ার দিয়ে আপনি মোটরসাইকেল চুরি করতে আইসা পড়ছেন? আসলে ভাইয়া সেজন্যই তো ঢাকায় আসছি। একজন মিউজিক ডিরেক্টরের সাথে কথা বলে আসার পরে উনি বলছে যে আসেন আপনার গানটা আমরা করব। তো সেই জন্য মানে একজন মিউজিক ডিরেক্টর আপনারা দিয়ে গান গাওয়াবে? আচ্ছা সেটাই বলছে। আসার পরে বলতেছে যে 50,000 টাকা লাগবে। কিসের জন্য? গান করাবে আমাকে দিয়ে, সেজন্য আমার বলতেছে যে 50,000 টাকা লাগবে। আচ্ছা। তো আপনাকে দিয়ে গান করাবো। ও আচ্ছা, মানে 50,000 টাকা চাইছে, পরে আপনি টাকা দেন নাই? না, এখন 50,000 টাকা কিভাবে দেব? আচ্ছা, আপনি কি করেন? আমি লেখাপড়া করি। কোন ক্লাসে? এবার এসএসসি পরীক্ষা দিব। এসএসসি? বয়স কত আপনার? বয়স ভাইয়া বয়স কি বলা যায়? ও আচ্ছা, না মেয়েদের বয়স অবশ্যই জিজ্ঞেস করতে হয় না। সো বন্ধুরা দেখেন, সে গান গাইতে মানে ঢাকা নাকি আসছে, অথচ দেখলাম আমি তারে আমার বাইকের উপর বসে আছে, ঠিক আছে? তারপরে আবার একটা সুন্দরী একটা মেয়ে, আমি আবার ভাবছি যে কিভাবে আবার কথা বলতে গিয়ে আবার ফাইসা রেসা যায় কিনা, ঠিক আছে? আপনার কি বয়ফ্রেন্ড আছে? আসবেন কেন না, এই বয়সে কিসের বয়ফ্রেন্ড? আচ্ছা, এই বয়সে কিসের বয়ফ্রেন্ড? আপনি তাইলে গান না, আপনি তাইলে পরিচালক আপনার হচ্ছে গিয়ে আপনার টাকা চাইছে, তারপর আপনি আইসা পড়ছেন। সেজন্য আইসা বইসা রইছি, কি করব ভাই বলেন? আচ্ছা, তাই একটা কাজ করেন, শুনেন আপু, আমি একটা কথা বলি। আমি এই মুহূর্তে লাইভে আছি ফেসবুকে, ঠিক আছে? সো আমার অনেক দর্শকরা আপনারা দেখতেছে এই মুহূর্তে। আপনি আমাদেরকে একটা গান শোনান, আপনি ঠিক আছে? গান শোনান, আমি দেখি আপনার গানগুলো আসলে কতটুকু ভালো হয়। যদি ভালো হয়, আমার এখানে কিন্তু অনেক ওই বড় ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর হচ্ছে আমার ভিডিও দেখে, তারা আমার সঙ্গে যোগাযোগ করলে আমি আপনার সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করে দিব, তারপর আপনি গান গাইতে পারবেন। আপনি একটা গান শোনান তো আমারে। আচ্ছা, যেহেতু আপনি বললেন যে আমি ফার্স্ট আপনার বাইক চুরি করতে বসছি, সেজন্য একটা চোরের গান শোনাই দিই। হ্যাঁ, তার মানে আপনি নিশ্চয়ই চুরি করতে আসছেন এখানে, ঠিক আছে? না ভাইয়া চুরি করব কেন, বলি। হ্যাঁ, আচ্ছা বলেন। তুমি একটা চোর, আমি একটা চোর, দুজনেই করব চুরি দুজনাকে আগে, তুমি আমাকে পরে, আমি তোমাকে আগে, তুমি আমাকে পরে, আমি তোমাকে। চমৎকার, অনেক সুন্দর তো আপনার কণ্ঠ, মাশাআল্লাহ। সুন্দর হলে কি হবে ভাইয়া, আজকালকে তো মানে টাকা ছাড়া কিছুই হয় না। মানে আপনি এত সুন্দর গান গাইতে পারেন, তবু আপনার কোনো মানে মিউজিক ডিরেক্টর আপনারা চান্স দেয় নাই না? না, আপনি একটা কাজ করেন, আমাদেরকে কয়েকটা গান একটু করে শোনান, আমাদের দর্শকরা একটু শুনুক, ঠিক আছে? আপনি একটা গান শোনান। প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে, শিশিরের ছোঁয়াতে ফুল ফোটে। প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে, শিশিরের ছোঁয়াতে ফুল ফোটে। তুমি আমি মুখোমুখি বসে দুজন, এভাবেই কাটাবো সারাটা জীবন। তুমি আমি মুখোমুখি বসে দুজন, এভাবেই কাটাবো সারাটা জীবন। এত দেখি তবু মন ভরে না যেন, জীবনের শুরুতে আসনি কেন? এত দেখি তবু মন ভরে না যেন, জীবনের শুরুতে
স্বপ্নের মতো লাগে সবে এখন, এভাবেই কাটাবো সারাটা জীবন। ওয়াও, চমৎকার, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে প্রিয় দর্শক, আপনারা গান শুনে কিন্তু প্রেমে পড়ে যেতেছেন তার, জাস্ট ওয়াও। আপু আপনি অনেক সুন্দর গান করতে পারেন, মাশাআল্লাহ। আপু কেউ আপনারা চান্স দেখ আর না দেখ, ইনশাল্লাহ আপনি ঠিক জায়গায় আসছেন, আমি আপনারা চান্স দিব। ঠিক আছে, আমার সাথে অনেক বড় বড় মিউজিক ডিরেক্টরদের সাথে পরিচয় আছে, সো আমি তাদেরকে দিয়ে আপনার স্টুডিওতে গান করাবো। আমি আশাবাদী খুব শীঘ্রই আপনি ভবিষ্যৎ শিল্পী হচ্ছেন। ঠিক আছে, আচ্ছা আপনি আরেকটা গান শোনান আমাদেরকে। অনেক দর্শক দেখতেছে, বন্ধুরা আপনারা যারা দেখতেছেন লাইভটা একটু শেয়ার করে দেন, আপনারা শেয়ার করলে হয়তোবা তার জন্য একটু হলেও লাভ হবে। ঠিক আছে, আপনি আরেকটা গান শোনান আমাদেরকে। নতুন প্রেমে মন মজাহিয়া, নতুন প্রেমে, নতুন প্রেমে মন মজাহিয়া, করেছি কি মস্ত ভুল আমার লাভের মাঝে, কি লাভ হলো গলাতে কলঙ্কের ঢোল আমার লাভের মাঝে, কি লাভ হলো গলাতে কলঙ্কের ঢোল। মিষ্টি মিষ্টি কথা কয়া প্রাণে আছো কাহারিয়া, ভ্রমর যখন খাই গো মধু বলেতে আসন দিয়া। মিষ্টি মিষ্টি কথা কয়া প্রাণে আছো কাহারিয়া, ভ্রমর যখন খাই গো মধু বলেতে আসন দিয়া। আমার দু একটা দিন যায় না রে ভালো, দু একটা দিন যায় না রে ভালো, শুধুই লাগে গন্ডগোল আমার লাভের মাঝে, কি লাভ হলো গলাতে কলঙ্কের ঢোল আমার লাভের মাঝে, কি লাভ হলো গলাতে কলঙ্কের ঢোল। মাশাআল্লাহ, চমৎকার চমৎকার। আপু আসলে আপনার তো গানের গলা না, এটা তো অন্য কিছু। এত সুন্দর করে গান আপনি কিভাবে গান, এটা কিভাবে সম্ভব? মানে আমি তো অবাক। জানি না, গান শিখছেন আপনি কোথাও, তাই না? না ভাইয়া, আমি কখনো গান শিখিনি। মানে গানের চর্চা করেন নাই? না, কোথাও চর্চা করেন নাই? ও মাই গড, প্রিয় দর্শক আপনারা তার গান শুনে জাস্ট তার প্রেমে পড়ে যেতেছেন। আমি জানি এখানে যারা লাইভ দেখতেছেন প্রায় 11,000 মানুষ লাইভটা দেখতেছেন, আপনারা সবাই একটা করে শেয়ার করে দেন। তার গানটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যেন সে ভবিষ্যৎ একজন সিঙ্গার হয়, একজন বড় একজন শিল্পী হবে, নাম করা একজন শিল্পী হবে, যারা আপনারা দেখবেন যে না এটা তো আমরাই সাপোর্ট দিয়ে জনপ্রিয় করে তুলছি। ঠিক আছে, সো আপনি কি স্বপ্ন দেখেন মানে জীবন নিয়ে বা নিজেকে নিয়ে? আমি ভাইয়া ছোট থেকে একটাই স্বপ্ন দেখে আসছি যে আমি একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী হব এবং সব দর্শকদের মন জয় করতে পারবো আমার গান দিয়ে। সবাই আমাকে চিনবে, জানবে এবং আমার গান নিয়েই মানে আমার ভবিষ্যৎ আর কি। মানে আপনার স্বপ্ন আপনার শুধু গান গাওয়া, আর কোনো কিছু না? না, গান নিয়ে অনেক দূর যেতে চান আপনি? অনেক দূর আগাইতে চাই। কত দূর যাওয়ার ইচ্ছা? ওইটা তো দর্শকদের উপরে, তাই না? যদি আমি ওইরকম চান্স পাই এবং সবাই যদি আমাকে পছন্দ করে ওইরকম ভাবে, তাহলে তো আসলে প্রিয় দর্শক আমাদের দেশে অনেক ছেলে মেয়ের ট্যালেন্ট আছে, বাট সেটারে তারা যে প্রচার করবে সেই মাধ্যমটা তারা খুঁজে পায় না। ঠিক আছে, সো এই কারণে হচ্ছে অনেকের ট্যালেন্ট কিন্তু প্রকাশ করতে পারে না। যে এই যে আপুটা, আপনি কি এখন পর্যন্ত কোনো স্টুডিওতে গান গাইতে পারেন না? কেউ নেয় নাই টাকার জন্য? আবার অনেক জায়গায় তো যেহেতু আপনি একটা মেয়ে মানুষ, অনেক জায়গায় আপনি তো ট্রাই করছেন অনেক জায়গায় গান গাওয়ার জন্য, ঠিক না? এরকম কি কোথাও হয়েছে দেখা গেছে আপনি গান গাইতে গেছেন, ঠিক আছে, বা আপনি একটা স্টুডিওতে গান গাইতে গেছেন, সেখানে দেখা গেছে আপনার একটা কুপ্রস্তাব দিল বা বাজে কিছু বললো, এরকম কি হয়েছে কখনো? না না ভাইয়া, আসলে ওরকম কোথাও যাই নাই বা এরকম কেউ বলে নাই। বাট এই যে 50,000 টাকা চাইছে, একটা স্টুডিওতে আসলাম তো ফার্স্টেই তো এরকম করলো, তো ভবিষ্যতে আগাবো কিভাবে? তাহলে আগানো মানে মনটা আপনার ভেঙে গেছে না? সো বন্ধুরা তার মন ভেঙে গেছে, বাট তার মন আমরা ভাঙাবো না। আপনারা যারা আছেন, দেশবাসী যারা আছেন, তারা যদি চান তারা একটা বড় একটা শিল্পী হিসেবে পরিণত করতে পারবেন। সো আপু আপনি আমাদেরকে একটা সিনেমার গান শোনাবেন, একটা রোমান্টিক একটা গান শোনাবেন। কোন গানটা শোনাবেন আপনি? রোমান্টিক গান? হ্যাঁ, রোমান্টিক একটা গান। তোমার বুকের ভেতরে আমার সুখের বসত বাড়ি, তোমার বুকের ভেতরে আমার সুখের বসত বাড়ি, আমি তোমার কাছে আসতে পারি এই দুনিয়া ছাড়ি গো, এই দুনিয়া ছাড়ি। জানো কি জানো না, মানো কি মানো না, তুমি হলে মেয়ে
আমি হব বৃষ্টি, দুজনে একই সাথে সৃষ্টি। তুমি হলে মেঘ, আমি হব বৃষ্টি, দুজনে একই সাথে সৃষ্টি। আমি তোমার কাছে আসতে পারি, এই দুনিয়া ছাড়ি গো, এই দুনিয়া ছাড়ি। জানো কি জানো না, মানো কি মানো না। ও চমৎকার চমৎকার, অনেক সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারা সবাই একটু কমেন্ট করেন তো যে আপুটার মুখ থেকে কোন গানটা শুনতে চান। আপনাদের মানে কমেন্টের উপর ভিত্তি করে আমরা তার মুখ থেকে একটা গান শোনাবো। আপনারা একটু কমেন্ট করতে থাকেন দ্রুত। তো আপু আপনি হচ্ছে গিয়ে আপনার এই যে এই বেটা গান পারে কিন্তু, আচ্ছা আপনি তো গান পারেন নাকি কোনো গজলও পারেন? হ্যাঁ, গজলও পারি। আচ্ছা, একজন লেখছে আপনারা চ্যালেঞ্জ করছে আপনি নাকি গজল গাইতে পারবেন না, আপনি একটা গায়ে শোনাবেন? পারবো। একটু শোনান। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোহন আমার, কেন গন্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোহন আমার, কেন গন্ধ দালান ঘর। চমৎকার চমৎকার, অসাধারণ। প্রিয় দর্শক, তার কণ্ঠ শুনে দেশবাসী সহ সবাই তার প্রেমে পড়ে যাবে, আমি শিওর। ঠিক আছে, আচ্ছা এখানে অনেকে আপনারা বিয়ে করতে চাইতেছে, আপনি কি করবেন? অনেকে বলতেছে আই লাভ ইউ, আমি আপনারা বিয়ে করতে চাই। আল্লাহ ভাই, বিয়ের কি বয়স হয়েছে এখন? এসএসসি পাসই করলাম না এখন। বিয়ে করার বয়স হয় নাই। সো বন্ধুরা, তার বিয়ে করার বয়স হয় নাই, তো আপনারা সে পর্যন্ত অপেক্ষা করেন। সে যেহেতু একজন ভবিষ্যৎ স্টার, তার জন্য আপনারা অপেক্ষা করেন। ইনশাল্লাহ ভবিষ্যতে সে ভালো কিছু করতে পারবে, তখন পিছনে লাইগা থাকেন। মানে লাইগা থাকতে যদি থাকে নসিবে আপনা আপনি আসবে, ঠিক না? তো এটাই হচ্ছে কথা। তো গান ছাড়া আর কি কি করতে পারেন আপনি? অভিনয় করতে পারেন? না, অভিনয় তেমন পারি না। আমার তো ছোট থেকে স্বপ্ন ছিল গান, শুধু গান নিয়ে স্বপ্ন গান আপনার? নিয়েই মানে সবকিছু আর কি। আচ্ছা আচ্ছা, তো প্রিয় দর্শক আসলে বুঝতে পারতেছেন যে তার চেহারাটা দেখে মানে বুঝতে পারতেছেন আপনার মিষ্টি একটা চেহারা। সো তার অনেক স্বপ্ন যে সে গান করবে, বাট আপনারা যদি একটু সহযোগিতা করেন হয়তো বা সে একদিনে অনেক বড় একটা শিল্পী হবে। তো আপনারা সবাই একটু হচ্ছে গিয়ে আপনার একটু শেয়ার করে দিবেন লাইফটা, যেন সে একটা ভবিষ্যতে কিছু করতে পারে, ঠিক আছে?